আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান প্লেস কুকিংয়ে সকলকে স্বাগত। তো গাইস, আমরা চলে যাচ্ছি দীঘা মোহনা মাছের বাজার, শুকটির মাছের বাজার। এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে যে এখান থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই হয়ে থাকে। উড়িষ্যা এবং আশেপাশে অঞ্চল থেকে মাছ এখানে এসে এখানে মাছের বাজার এতটা জমজমাট হয়ে ওঠে ভোরবেলার দিকে যে আপনি হাতে গুনে ঠিক করতে পারবেন না। তো যাই হোক গাইস, আমরা মোহনা এই শুকটি মাছের বাজার বা মাছের বাজারে আমরা এসে গেছি এবং এখান থেকে আমরা শুকটি মাছ ক্রয় করব। তো গাইস, এই যে শুকটি মাছ, ভ্যারাইটিস রকমের শুকটি মাছ দেখতে পাচ্ছ দীঘা মোহনায় এইখানে সমস্ত রকমের শুকটি মাছ পাওয়া যায়, তাই আমরা সেই খোঁজে চলে এসেছি এবং শুকটি মাছ আমরা ক্রয় করব। তো গাইস, আমরা দেখছি, তোমরাও দেখতে থাকো। বস্তা বস্তা মাল এখান থেকে যায় 300 বস্তা কিন্তু লরিতে যায় ওখানে। আর কি দেবো? আর কিছু নাই, আমার হয়ে গেল। এটা আমাদের 100 টাকা দিয়ে তো গাইস, আমাদের শুকটি কেনা হয়ে গেছে। এবার বাজার, আমাদের দীঘা মোহনা যে মাছের বাজার, সেই মাছের বাজারে আশেপাশে আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, নৌকা আর এই যে রং বেরঙের সাজানো আছে। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকা দিয়ে সাহায্যে মাছ ধরে এখানে মাছে বিক্রি করার একটা ব্যবস্থা রেখেছে এবং এই বাজারে নানা রকম একটু বাঁশে তৈরি জিনিসপত্র বিক্রি। দীঘা মোহনায় এলে অন্তত একটা ডাব কিনে খেও, কারণ এখানে ডাবের যে স্বাদ সেটা অতুলনীয় স্বাদ এবং এখানে ডাবগুলি সস্তাও হয়, প্রায় 40-50 টাকার মধ্যে অনায়াসে খাওয়া যায়। তো গাইস, রং বেরঙের দেখতে পাচ্ছ শুকটি মাছের বাজারে ভ্যারাইটিস রকমের এক এক দোকানে এক এক সরিষারি দিয়ে সাজানো, একদম দেখতে একটু লোভনীয় লাগছে। তো যাই হোক গাইস, এখানে মাছের বাজার বিখ্যাত। এখানে বেড়াতে এলে অন্তত বাড়ির জন্য মাছ ক্রয় করে নিয়ে যেতে পারো। যারা খাও তারা অবশ্যই এই মাছ বাজারে ভিজিট করবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ ইলিশ। এই ইলিশ হচ্ছে সমুদ্রের ইলিশ আর আমাদের পদ্মার ইলিশ একটা তফাৎ আছে। এখানে নোনা জলের ইলিশ বুঝতেই পারছো। গাইস, বাজার হয়ে গেছে, আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা।